আর কি 4/1 মনোযোগটা দিতেছি। সব জায়গায় যিনি আপনার এই মনোযোগ এবং কি ফোটানটা ভালো মতো পৌঁছায় আস্তে আস্তে ডলে নিতে হবো। আর ডলে নিলে উপরে যে একটা শর থাকে চুস্কার মতো, এই শরটা আর কি গলে যাবো। মানে আপনার এই তোয়াইলে বা গামছা ভিজে হোক, এরকম দেওয়ার পর আপনার এই যে আগে আপনি ঠিক এরকম এই যে টিস্যু ভাঙিয়ে নেবেন। টিস্যু ভাঙার আগে থাকবে এরকম, আর টিস্যু ভাঙার পরে হবে এরকম। জার্মিনেট করতে খুব দ্রুত কাজ করবে। ঠিক এইভাবে সুন্দর করে আপনি পেঁচাই নেবেন, এইভাবে একদম টাইট করে পেঁচা নেবেন ভিজা পাটের ছালা দিয়া। এই যে এই চারা বীজ দিছি হলো আপনার 6টা করে, 5টা করে 6টা করে বীজ দিছি। তো এর মধ্যে থেকে আপনার ইনশাল্লাহ সবগুলো গজাবে। তারপর আর কি কম বেশি 2-1টা নাও গজাতে পারে, সমস্যা নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেলথ রেডিও বাংলায় স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো সরাসরি এই কোকোপিট দিয়ে কিভাবে চারা দেওয়া যায়, আর এই কোকোপিটের সঙ্গে আমি কি কি মিক্স করি সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে এই বলে যা দেখতে পাচ্ছেন, এগুলো হলো জৈব সার, আর এটা হলো কোকোপিট টোটালি ডালছি। আর এই যে এই আপনি কোকোপিটের সঙ্গে আমি জৈব সারটা মিক্স করে দিলাম। তো এখানে আছে আপনার হলো এই 50 কেজি কোকোপিট। 50 কেজি কোকোপিটের সঙ্গে আমি 10 কেজি জৈব সার মিক্স করলাম, ঠিক আছে। আর এই 10 কেজির লগে আমি মিক্স করতেছি, এখানে আছে আপনার হলো রিজেন্ট রিজেন্ট ফোরান। এটা একটু দামি ফোরান, মোটামুটি 200 টাকার উপরে। তো এটা আর কি ভালো। আর এটা আছে কম দামি, তো কম দামিটা দেয়নি, যেহেতু আপনার নিজের প্রজেক্ট নিজের মতন করে দিবেন, ঠিক আছে। তো এই এখানে এই যে মিক্স করতেছি, এই যে শেষ। নিজের মতন করে একটু বেশি দিলাম, সমস্যা নাই। ফোড়ান কম বেশি হইলেও কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে দিচ্ছিল আপনি এটা মনোজেব। মনোজেব এটা হলো আপনার হলো ছত্রাকনাশক এবং স্পর্শক্রিয়া, এটা দিবেন। তো এই এটা আপনি 4 বস্তা কোকোপিট লগে আপনি 1 প্যাকেট করে। তো আমি এখানে দিতেছি হলো এরা এই যতটা আর কি 4/1 মনোযোগটা দিতেছি। এটা দিলে আপনার ছত্রাকনাশক থাকবে না, একদম পরিপূর্ণভাবে পারফেক্ট একটা তৈরি। তো এখন ওদের 3 বস্তায় দেওয়া যাবে। তো এখন আপনি কি করব, আমি এখন পুরোটারে মিক্স করব। এই যে এভাবে মিক্স করতে হবে, মিক্স করে নিতেছি। মিক্স করে নেওয়ার পরে আপনি ভরা যাবে। তো ভরার আগে আরো কি কি কাজ করতে হইব সেটা আপনাদেরকে আমি দেখাবো। যে চারা দেওয়া কিন্তু একদম সহজ। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছিল, এই এই ফ্লোরানটা কি কাজ করবে। এই ফ্লোরানটা আপনার যত পোকামাকড় আছে, পিঁপড়ে থেকে শুরু করে তারপরে আপনার যত জীবাণু আছে সেগুলো একদম ধ্বংস করে ফেলবে। এটা সুন্দরভাবে আপনাকে মিক্স করতে হইব। সব জায়গায় যিনি আপনার এই মনোজেব এবং কি ফোড়ানটা ভালো মতো পৌঁছায়, তাহলে পরে হচ্ছে ভালো মতো কাজ করবে। নাহলে আপনার যে অনেক রকমের এই জীবাণু বা সমস্যা থাকতে পারে, সেগুলো দূরীকরণ করার জন্য। তারপর যে আবার আপনার চারা দিবেন, চারা দেওয়ার পরে কিন্তু যে আপনার 1 ইঞ্চি 1/2 ইঞ্চি গজাবে, তখন আরো কাজ আছে। তখন আপনাকে মিক্স করতে হবে, আরো মিক্স করতে হবে, ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সময় লাগুক, ভালো মতো আপনার মিক্স করতে হবে।
এই যে মিক্স শেষের দিকে। আপনার এটা মিক্স হয়ে গেল, আর দরকার নাই। এখন আপনি ইচ্ছা মতো চারা করতে পারবেন। পরিপূর্ণভাবে হয়েছে। অনেকে এটা লোকে পানি মিক্স করে, তো আমি পানি মিক্স করিনি, কেননা একটু কোকোপিটটা এমনি একটু ভিজে ছিল। ঠিক আছে, পানি মিক্স করার দরকার নাই। যদি একটু আপনার বেশি শুকনা থাকে তো পরিমাণ মতো হালকা একটু পানি মিক্স করবেন। এই যে আমি মিক্স করতেছি, এখানে এই যে সারগুলো এখনো দেখা যাইতেছে, এই যে এই যে তো অনেক সুন্দর মিক্স হয়েছে, যথেষ্ট, কোনো জায়গায় বাদ নাই, সুন্দর মিক্স হয়েছে। এবার আবার কিভাবে আমি কোকোপিটের দিয়ে এই মিক্স, পুরো মিক্সটা আমি পুরো মশলার মতো মিক্স করা হয়েছে, এই জিনিসটা আমি আবার এখন আপনাদেরকে কিভাবে কোকোপিটে ভরে সেটা দেখাবো। তো চলুন। দেখতে পাচ্ছেন যে আমি বীজ নিতেছি, বীজ নিয়ে এখন বীজ কোকোপিটের যে ইয়ে আছে ওখানে চারা দেওয়ার আগে কি করতে হবে সেটা দেখাইতেছি। দেওয়ার আগে আপনার এই যে এটা এই দানাগুলো সুন্দর করে এবার ডলে নিতে হইব। দেখেন এই ডলে নিতেছি, এই যে ডলে নিতেছি। এই যে ডলার দেওয়ার পরে আপনার যে উপরে শরটা আছে, এই শরগুলো আপনার ভেঙে যাবে, মানে শরগুলো উঁচুকলার মতো ওটা উঠে যাবে। এটি থাকলে পারে আপনি সহজে চারা গজাইতে চায় না, এই জন্য সুন্দর করে এরকম আস্তে আস্তে ডলে নিতে হবো। আর ডলে নিলে উপরে যে একটা শর থাকে চুস্কার মতো, এই শরটা আর কি গলে যাবে, অনেকেই ধান সুন্দর গলে গেছে। আর রসটা আপনার যে পাটের ছালা আছে, এই রসটা খায় ফেলবে। আর এই রসটা কিন্তু মিষ্টি, আর এই মিষ্টি থাকার কারণে অনেক সময় পিঁপড়ে লেগে যায়। তো এখানে আর পিঁপড়ে লাগার ভয় থাকবে না, কারণ আমি এই শরটা ভেঙে ফেলছি, মিষ্টতা চলে যাইতেছে। আর একটা জিনিস আছে, এগুলো শুকিয়ে নিতে পারেন, না শুকাইলেও সমস্যা নাই। আর আরেকটা জিনিস বিশেষ করে, সেটা হয়েছে আমি এই পিঁপড়ে লাগবে না, কেননা আমি এটা লগে অনেক বেশি একটু ফোড়ান দিছি। ফোড়ান কম বেশি দিলে কোনো রকম সমস্যা নাই, আমি একটু বেশি দিছি। যেটা গলবে না ঠিক এটা এভাবে গলে, ওই যে এরকম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গলায় নিবেন, টুস করে আওয়াজ করবে, এই সুন্দর গলে যেতেছে। সুন্দর গলে গলে গেছে। আর যেটা গলবে না এটা যে এরকম হাত দিয়ে গলাবেন, কারণ এখানে আপনার প্রত্যেকটা বীজই পরিপূর্ণ এবং পুষ্টতা। আপনাদেরকে যেটা আমি দিয়ে থাকি সেটা আমি গলায় দিই না, কারণ রস অবস্থায় দিই। রস অবস্থা দিলে আর কি বীজটা ভালো থাকে। আর এই কাঁচা বীজ চারা করলে চারা পারফেক্ট হয়, সেই জন্য এই যে এটা সুন্দর করে গলায় নেবেন। গলানোর শেষের দিকে আপনি দেখানোর জন্য খুব তাড়াতাড়ি করে করছি, বাদ বাকি যা আছে দেখতেছেন সবগুলো আমি এরকম পাটের সালা নিয়ে ডলা দেবো। এবং কি এই ডলা দেওয়ার পরে দেখেন এই যে টিস্যু নাই উপরের, হ্যাঁ, ওটা আমি শেষ করে দিয়েছি। আর এখন আমার এই যে কিভাবে কোকোপিটের এই পুরা মশলাযুক্ত মনোযোগ এবং কি আপনার ফোড়ান রিজেন এবং কি এই যে কোকোপিট, তারপরে আসলে আপনার এর সাথে জৈব সার সব মিক্স করে এবারে যে আমি ট্রে দিয়ে দেবো। এই যে যেহেতু ভরা কি কত সহজ, দেখ মিক্সটা করা শেষ। ঠিক এই যে একটা চারা পলিথিনে ভরতে অনেক সময় নেবে, আর এবং ট্রেতে ভরা খুব দ্রুত। এই দেখেন এই যে পুরো সবগুলো ভরা শেষ। তো ভরার পরে এখন আপনার কি করতে হবে, সবগুলো চেপে চেপে নিতে হবে, এরকম এরকম চাপ দিতে হবে। যত তাড়াতাড়ি করবেন তত, দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নাই। এরকম চাপ দিয়ে নিবেন, এরকম চেপে নিবেন। কিন্তু ভরা শেষ, এই যে একদম সুন্দর হলো। এখন কি করবেন, প্রত্যেকটা জায়গায় এরকম আঙ্গুল দিয়ে এরকম করবেন, আঙ্গুল ঢুকিয়ে দিবেন, কারণ কি এটার ভিতরে আপনি বীজ দিবেন। বীজ দেওয়ার কারণে প্রত্যেকটা আঙ্গুল ঢুকিয়ে দিবেন এভাবে।
কোন রকম ফাঁকা রাখবেন না। দেওয়া শেষ। এবার আমার এই যে ট্রেটা দেখছেন, আমি খুব করে টাইট করে ভরবেন। টাইট করে ভরার পর এই প্রত্যেকটা বিতে আমি বীজ দিতেছি। এখানে 5টা করে বীজ দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই যে আমি বীজ দিতেছি, দেখেন প্রতিটাই সুন্দর করে, এরকম কোনো যাতে খালি না থাকে, প্রত্যেকটাই বীজ দেওয়া হবে এখন। পাঁচটা 6টা করে বীজ দিতেছি এক একটাই। ঠিক আপনার এভাবে যে যেরকম দেন, 4টা দিতে পারেন, 5টাও দিতে পারেন, এরকম। তো এগুলো আপনার আমি দিতেছি বাণিজ্যিকের জন্য, যাতে কোনোটাই কোনো রকম কম না থাকে, বরংশ বেশি থাকে। কারণ অনেকে 3টা করে দেয়, 4টা করে দেয়, আমি 5টা করে দিতেছি, 6টা করে দিতেছি। ঠিক আপনি 5-6টা করে দিতে পারেন। যতটা দেবেন তত ভালো হবে, কারণ কি আপনার এই সবগুলোই গজাবে। এগুলো 4টা করে দেওয়ার নিয়ম, অনেকে 3টা করে দেয়। 3টা করে দিলে হবে, 3টার মধ্যে যে কোনো একটা না একটা স্ত্রী পুরুষ হবে। তো যেহেতু এটা শাহী জাতের বীজ, আপনারা এরকম দিতে পারেন, সমস্যা নাই। যত বীজ থাকবে তত আপনার সেলের জন্য আরাম হবে, কারণ কি সেটা আপনার চাহিদা বেশি থাকবে। আর এক জায়গায় যদি আপনি থাকে অল্প স্বল্প বীজ, সেটা কিন্তু বেশি একটা চাহিদা থাকে না। ঠিক আছে, আমি দিতেছি এই যে প্রত্যেকটা জায়গায় আপনার 5টা 6টা করে বীজ দিতেছি, এটা আপনার ভালো চাহিদা থাকবে। আমার এইটা কিন্তু ভরার একদম দ্বার প্রান্তে শেষের দিকে। ঠিক এবার ভরা শেষ হওয়ার পর আপনি আবার কড়াই নেবেন, এই যে এরকম উপরে দেওয়ার জন্য। একবারে আপনার ভরা টরা সব শেষ, ঝামেলা মুক্ত। এই ঠিক বললেন, এই যে ঠিক এই সিস্টেমে ভরতে হইব। যেরকম ঝামেলা মুক্ত, সেরকম আপনার খুব দ্রুত ভরা যায়, তাড়াতাড়ি বড় হয়ে গেল আমার। এটা ভরা খুব তাড়াতাড়ি হয়ে গেল, মিনিশে ভরা শেষ। এরকম করে দেবেন, তাহলে আপনার বীজটা মোটামুটি টাইট হবে। আর এটা অতিরিক্ত টাইট হলে কোনো রকম সমস্যা নেই, যেহেতু কোকোপিটটা করছেন সেজন্য। এটা আপনার গজানোর ক্ষেত্রে খুব সুন্দর, দ্রুত গজাবে, পারফেক্ট, একটু বাদ যাবে না। আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে এই চারা গজায়। ঠিক এইভাবে দিবেন, আমি যে নেমে দিচ্ছি আপনি হুবহু এভাবে দিলেই আপনি ইনশাল্লাহ পারফেক্ট গজাবে। তারপরে যে আপনি এখানে করতে হবে আরো কিছু বাদ আছে, পানি স্প্রে করতে হবে। ঠিক আছে, প্রতিদিন একবার করে অন্তত পানি স্প্রে করতে হবে গজানোর আগ পর্যন্ত। তো যেহেতু এটা রস আছে, আজকে আর এটা পানি স্প্রে করতে হবে না, এরকমটা। এটা করার পর যা করবেন, আপনার এই পলি আছে, টোটাল এরকম পলি থাকবে। আর একটা দিন যে কাজটা করতে হইব, জার্মিনেশনের যুক্ত। যেহেতু আমি এটা জার্মিনেশনের এই করে আপনাকে দেখাইনি, জার্মিনেশন না করলেও সমস্যা নাই, করলে আরো ভালো। আমি তাড়াতাড়ি বোঝানোর জন্য আপনাদের এইভাবে বোঝানো হয়েছে। ঠিক এরকম। তো এটা সামথিং পলি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি দিতে হবে অনেক বড় পলি দিয়ে, এই যে যতগুলো দেখতেছেন, আমি 1000 চারা করুন বা 2000 করি, একবারে বড় পলি দিয়ে আপনি এরকম ঢাইকে দিতে হবে টোটালি। ঢাইকে দেওয়ার পরে এই যে গরমটা আর্দ্রতা আছে, আপনি এটা ধরে রাখবে, তাহলে কি দ্রুত গজায় যাবে। যেটা আমি আপনাদেরকে আর একটু ভালো করে বোঝানোর জন্য সিস্টেম করতেছি, সেটা আপনি দেখাবো। যে বীজ নেবেন, প্রথমে এরকম বীজ নেবেন, শুকনো হোক মানে আপনার এই তোয়াইলে বা গামছা ভিজে হোক, এরকম দেওয়ার পর আপনার এই যে আগে আপনি ঠিক এরকম এই যে টিস্যু ভাঙিয়ে নেবেন। টিস্যু ভাঙার আগে থাকবে এরকম, আর টিস্যু ভাঙার পরে হবে এরকম। তো এটি আমি জার্মিনেশন ছাড়া দিতেছি, তো গজাইতে একটু সময় লাগবে। এই যে আপনি দেখলেন যে জার্মিনেশন ছাড়া এগুলো দিলাম। আর এই যে এগুলো দিচ্ছি, এখানে হলো আপনার হলো জার্মিনেশন করাই দেবো। এগুলো দিচ্ছি আমি হলো আপনার জার্মিনেশন করা ছাড়া।
তো একটু সময় লাগবে, তবু আমার এই মুহূর্তে জার্মিনেশন করানো নাই, তাই আমি জার্মিনেশন করাই ছাড়া দিছি, গজাতে একটু সময় লাগতে পারে। আর এগুলো আপনার এই যে ভিজে আমি ঠিক আছে এরকম দিতাছি এবার পেঁচায়, তারপরে ঠিক আছে পেঁচাই দিলাম সুন্দর। এবার করব আমি পাটের ছালা নিব, ভিজা পাটের ছালা। এই যে ভিজা পাটের ছালা নিয়ে টোটালে আমি এটারে সুন্দর করে পেঁচাই নেব, শক্ত করে টাইট করে। তো হবে কি, আপনার জার্মিনেট করতে খুব দ্রুত কাজ করবে। ঠিক এইভাবে সুন্দর করে আপনি পেঁচাই নেবেন, এইভাবে একদম টাইট করে পেঁচাই নেবেন ভিজা পাটের ছালা দিয়া। এই যে এই যে যেহেতু আবহাওয়া এখন ঠান্ডা, হয়তোবা 3 দিনে আপনি জার্মিনেশন হয়ে যায়। যেহেতু ঠান্ডা তো একটু সময় লাগতে পারে, তো যাতে সময় না লাগে সেজন্য আপনি এটা অনেকে 150 ওয়াট যে বাল্ব আছে সেই বাল্বের এখানে দিয়ে রাখতে পারে পাশে, তারপরে একটা হিট পাবে, হিট পাইলে কিন্তু এটা সুন্দর আপনার জার্মিনেশন তাড়াতাড়ি করবে 3 দিনের মধ্যেই। তো আমি এটা 3 দিন রেখে দেবো। এই যে এবার পেঁচাই নেব, এই যে টাইট করে। এই যে টাইট করে বাঁধতাছি, ঠিক আপনার এই সিস্টেম করলেই হইব। এই যে বাঁধ দিলাম। তো আরেকটা বাঁধ দিয়ে আমি আপনাদেরকে এই সাইডে সাইড বাঁধ দিয়ে দেখাই। এটা করলে টাইট থাকবে, টাইট থাকলে আপনার জার্মিনেশনটা দ্রুত করবে। তাই এটা কিন্তু পুরাই আমার হয়ে গেল। দুই রকম ভাবে করা যায়, এভাবে করলে একটু সময় লাগবে। আপনি ট্রেতে ভরছি জার্মিনেশন করা ছাড়া, আর এটা জার্মিনেশন করে যদি আমি ট্রেতে ভরতাম তাহলে কিন্তু এত চাপাচাপি করার দরকার ছিল না। জাস্ট দিয়ে উপরে দিলে আপনার বীজটা কিন্তু 3 দিনে সুন্দর গজায় যাবে। তো এটা আমি এবার রাইখে দিব। যেহেতু এখন বৃষ্টি নামা শেষ হয়ে গেছে, এখন আপনার একটু গরম পড়বে, তো এটা 3 দিনে জার্মিনেশন পারফেক্ট হবে। তো এটা আর কি তাৎক্ষণিক আপনাদের দেখানোর জন্য 5টা করে 6টা করে বীজ দিছি। তো এর মধ্য থেকে আপনার ইনশাল্লাহ সবগুলো গজাবে। তারপর আর কি কম বেশি 2-1টা নাও গজাতে পারে, সমস্যা নাই। তবে যে আমার যে গ্যারান্টি সেগুলো 5-6টা ধরে গজাবে এটা ইনশাল্লাহ। আর যেভাবে আমি দিছি নিচে আপনি আগে পলি ভিজাই দিছি, তারপরে এই যে উপরে পানি স্প্রে করলাম, স্প্রে করার পর এবার আপনার এই পুরাটা আমি ঢাইকে দেবো। আমি এই যে এটা খুলবো 3 দিন পরে। পুরাটা আমার এই কোকোপিট দিয়ে করা। তো আপনারা দেখছেন যে কি কি মেডিসিন দিছি। তো এটা আর কি স্প্রে করার পরে আমি এবার পলি দিয়ে আর কি পুরো ঢাইকে দেবো, যাতে কোনো রকম বাতাস ভিতরে ঢুকতে না পারে এবং কি বাতাস ভিতর থেকে না বেরোতে পারে। যেটাকে বলে আর কি এটা একটা জাগ দেওয়ার মতো। তো সেটা আমি করতেছি যাতে নাকি অক্সিজেন না ঢুকে না বেরোয়, তাহলে পরে দ্রুত আপনার জার্মিনেশন করবে। তো এর জার্মিনেশন যাতে করে, আর জার্মিনেশন করলে তো আর আপনার কোনো টেনশন নাই, চারাগুলো গজাইলে একদম সব টেনশন ফ্রি। তো আমার এখন আর কি করা শেষ, পানি স্প্রে করলাম পর্যাপ্ত। তো এটা আমি আপনার একটু বেশি স্প্রে করলে সমস্যা নেই, কম স্প্রে করলে সমস্যা নেই, কেননা আপনার যতটুকু খাওয়ার দর ততটুকু খাবে। বাদ বাকি এই প্রত্যেকটা শেডলিং এর নিচে আমার ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আপনার পানি চুয়ায় পড়ে যাবে। বাড়তি যে পানিটা আছে সেটা চুয়ায় চলে যাবে, আর যে পানিটা রাখা সে পানিটা ধরে রাখবে। ঠিক আছে, তো আমি একটু বেশি বেশি দিয়ে দিছি, আর সমস্যা নাই। এবার আমি ঢাইকে দেবো, দেখেন কিভাবে কোনো রকম অক্সিজেন না না ঢুকতে পারে। এটা আমার শেষ কাজ চারা দেওয়ার। তো আপনারা ঠিক আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে দিবেন, তাহলে একদম পারফেক্ট যে একটা কোকোপিটের শেডলিং এর চারা দেয় ঠিক এইভাবে। ঠিক এই যেভাবে আমি দিচ্ছি তাৎক্ষণিক আপনারা যদি এভাবে চারা দেন, চারা 100% জার্মিনেশন হবে, চারা জ্বলাবে আপনার 3-4 দিনের মধ্যে। যেহেতু এটা আপনি রসাল এবং কোকোপিটটা করানো, তো একটা ভালো একটা ধারণা আপনাদের হইলো যে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কোকোপিটের মাধ্যমে এভাবে শেডলিং এ আপনি ট্রেতে চারা দেওয়া যায়। তো আজ এই পর্যন্তই, নতুন নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প করবে বাংলার সঙ্গেই থাকুন।